শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর আগে প্রতিটি মানুষের কি জানা উচিত। জীবন যখন হঠাৎ নিস্তব্ধ হয়ে আসে, যখন সম্পর্কের ভিড়েও নিজেকে তীব্র একাকী মনে হয়, তখন মানুষ শেষবারের মতো একটু পেছন ফিরে তাকায়। বুকের ভেতরে তখন প্রশ্ন জাগে, যার জন্য সারাটা জীবন এত লড়াই করলাম, সে কি আদেও আমার ছিল? যে অপমান, ক্ষোভ আর না পাওয়ার যন্ত্রণা জমিয়ে রেখে শেষ নিঃশ্বাস পর্যন্ত বয়ে বেড়ালাম, তার কি সত্যিই কোনো মূল্য ছিল? আমরা সারা জীবন শুধু আঁকড়ে ধরে শিখি, ধরে রাখার ব্যর্থ চেষ্টায় প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যায়। অথচ চলে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই বুঝতে পারি, বেঁচে থাকার আসল রহস্যটা অন্য কোথাও লুকিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই রহস্যের কথা। আসল সত্যিটা কোথায় লুকিয়ে আছে সেটাই জানব। আর যা শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিল। এইটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বা শুনুন, তাহলেই জানতে পারবেন মৃত্যুর আগে আমাদের কি জানা দরকার। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের সেই মহা প্রান্তরের কথা একবার ভাবুন। চারিদিকে শুধু রক্ত, হাহাকার আর হাজারো চিতার আগুন। সেই মৃত্যুপুরীর মাঝে দাঁড়িয়ে পার্থ সারথীর শ্রীকৃষ্ণ অর্জুনকে কথাগুলো বলেছিলেন, তা শুধু যুদ্ধের উপদেশ ছিল না, এই নশ্বর পৃথিবীতে তা ছিল বেঁচে থাকার প্রতিটি মানুষের জন্য এক পরম সত্যের বার্তা। অর্জুন যখন প্রিয়জনদের হারানোর ভয়ে ধনুক ভাসিয়ে অশ্রুপাত করেছিলেন, শ্রীকৃষ্ণ তখন তাকে শিখিয়েছিলেন ছেড়ে দেওয়ার মহিমার কথা। তিনি বুঝিয়েছিলেন এই সংসারে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো বন্ধনই চিরন্তন নয়। মানুষের সবচাইতে বড় ভুল হলো যে নশ্বরের অবিনশ্বর মনে করে আর সারা জীবন মায়ার জালে জড়িয়ে কাটায়। এই মায়াই শেষ মুহূর্তকে তাকে যন্ত্রণা দেয় সবচেয়ে বেশি। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভবিষ্যতের যে রঙিন স্বপ্ন বুনি, যে সম্পদের পেছনে ছুটি, তা তো শুধুই এক ছায়ার খেলা, শুধু ছাই সেটা। ভেবে দেখুন তো, যে শরীরটাকে এত যত্ন করে আমরা সাজাই, যার সামান্য কিছু আঘাতে কেঁদে ওঠে, মৃত্যুর পর কি তার কোনো অস্তিত্ব থাকে? মহাভারতের পাতায় কত কত বীরেদের অহংকার ধূলিসাৎ হতে দেখেছি আমরা। কর্ণ তার সারা জীবনের শ্রেষ্ঠ সাধনা অর্পণ করেছিলেন এক অসম যুদ্ধের ময়দানে। ধনুর্ধর হিসেবে তার খ্যাতি, তার ত্যাগ সবই সত্য ছিল, কিন্তু কেবল ভুল মানুষের সঙ্গ এবং প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালানোর কারণে শেষ মুহূর্তে বড় একা হয়ে গেছিলেন। তার রথের চাকা যখন মাটিতে দেবে যাচ্ছিল, তখন তিনি বুঝেছিলেন যে বিদ্যা আর ক্ষমতার অহংকার আর হিংসা থেকে জন্ম নেয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তা মানুষকে বিন্দুমাত্র রক্ষা করতে পারে না। মৃত্যুর সেই পরম মুহূর্তটি আসার আগেই আমাদের জানা উচিত জীবন আসলে কী দিয়ে তৈরি। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, আমরা কোনো জয় বা পরাজয়ের মালিক নই, আমরা কেবল নিজেদের কর্মটুকুর জন্যই দায়ী। আধুনিক জীবনের দিকে তাকালে দেখা যায় আমরা প্রতিনিয়ত মানুষের বিচারে নিজেদের মেপে চলি। কেউ দুটো কটু কথা বললে আমরা দিনের পর দিন তা মনে রেখে নিজেকে কষ্ট দিই। কোনো সম্পর্কে আঘাত পেলে আমরা চিরকালের জন্য নিজেকে গুটিয়ে নিই, হৃদয়ে জমিয়ে রাখি প্রতিশোধ আর ঘৃণার পাথর। অথচ কৃষ্ণ তত্ত্ব আমাদের বারবার মনে করিয়ে দেয়, ঘৃণা বা ক্ষোভের আগুন অন্য কাউকে পোড়ানোর আগে নিজের আত্মাকেই ছাই করে ফেলে। চলে যাওয়ার আগে যদি হৃদয় থেকে সেই ভার নামিয়ে দেওয়া যায়, তবে এই জীবন তো কেবল একটা দীর্ঘশ্বাসের গল্প হয়েই থেকে যাবে। শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকালে এক অপরূপ বিচ্ছেদের সুর তো পাওয়া যায়।
যার বাঁশির সুরে ব্রজধাম মেতে উঠত, একদিন যার ভালোবাসায় রাধা আর গোপীরা নিজেদের হারিয়ে ফেলেছিলেন, সেই কৃষ্ণই একদিন চলে গেলেন বৃন্দাবন ছেড়ে। আর কোনো দিনও ফিরেও তাকাননি। আর কোনো দিন সেই যমুনার তীরে দাঁড়িয়ে বাজাননি বাঁশি। এর চেয়ে বড় বৈরাগ্য আর কী হতে পারে? পরম ঈশ্বর হয়েও তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে ভালোবেসেও সরে আসতে হয়, কিভাবে আসক্তি ছাড়া পালন করতে হয় দায়িত্ব। ভালোবাসা মানে তো বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে মুক্ত করে দেওয়া। যদি জীবনের শেষ লগ্নে গিয়েও আমরা ধরে রাখার তৃষ্ণা না কাটাতে পারি, তবে জীবনের আসল সৌন্দর্যটুকুই অধরা থেকে যায়। আমরা প্রায়ই ভাবি, আমার অবর্তমানে আমার পরিবার বা ভালোবাসার মানুষগুলোর কি হবে, এই চিন্তা করি। আমাদের অহংকারেরই এক রূপ এটা। আমরা ভুলে যাই যে ঈশ্বর আমাদের রক্ষা করছেন, তিনিই সবাইকে পথ দেখাবেন। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, আত্মা অবিনশ্বর, তার জন্মও নেই, মৃত্যুও নেই। পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন রূপ পায়। তাহলে কিসের এত ভয়, কিসের এত মোহ? যে মানুষটি জানতে পারে যে আসলে শুধুমাত্র এই রক্ত মাংসের শরীর নয়, সে এক পরম চেতনার অংশ, তার কাছে মৃত্যুর ভয় আর জীবনের মায়া দুটোই নিঃশেষে হয়ে যায়। জীবনের প্রতিটি মোড়ে আমরা যে ব্যর্থতা আর একাকিত্বের ভয় পাই, তা আসলে আমাদের ভেতরের অন্ধকার। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। তোমার হয়ে কেউ রথ চালাবে না, তোমার হয়ে কেউ ত্যাগের কষ্ট সহ্য করবে না। জীবন নামক এই পথ চলায় অপমান আসবে, বিশ্বাসঘাতকতা আসবে, কিন্তু তা বলে নিজের স্বধর্ম, সৎ পথ ত্যাগ করা চলে না, কখনোই না। যদি মনের ভেতরের ঈশ্বরমুখী চেতনা জাগিয়ে রাখা যায়, তবে চরম দুর্যোগের মধ্যেও এক গভীর শান্তি খুঁজে পাওয়া সম্ভব। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেই মানুষটি হাসতে পারে যে সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, ফল পাওয়ার আশায় না করে নিজের কাজটুকু করে গেছে। এক একটি দিন কাটানোর সাথে সাথে আমরা আসলে মৃত্যুর দিকে এক ধাপ করে এগিয়ে চলেছি ক্রমশ। এটি কোনো ভয়ের কথা নয়, এটি সৃষ্টির চরম বাস্তবতা। শ্রীকৃষ্ণ এর দর্শন আমাদের শেখায় মৃত্যুকে ভয় না পেয়ে তাকে জীবনের এক পরম বিশ্রাম হিসেবে গ্রহণ করতে হবে। মানুষ যখন বুঝতে পারে যে এই পৃথিবীতে সে কেবল একজন অতিথি মাত্র, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গিটাই সম্পূর্ণ বদলে যায়। তখন তার ক্ষুদ্র স্বার্থ নিয়ে ঝগড়া করতে ইচ্ছেই করে না, অন্যকে ছোট করে নিজের অহংকার পূর্ণ করতে ইচ্ছা করে না। তখন মানুষের ভেতরে জেগে ওঠে এক অসীম করুণা ও ভালোবাসা। তখন সে মুক্তির পথ খোঁজে। ভেবে দেখুন তো, জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে আপনি কি দেখতে চান? একরাশ অভিযোগ, ঘৃণা আর না পাওয়ার দীর্ঘ তালিকা, নাকি ভালোবাসায় ভরা এক শান্ত হৃদয়? শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর মুহূর্তে মানুষের মন যা চিন্তা করে সে ঠিক সেই রূপই লাভ করে। তাই সারা জীবন যদি আমরা হিংসা আর কামনার চর্চা করি, তবে শেষ মুহূর্তে গিয়ে সেই পরম সত্যকে স্মরণ করা অসম্ভব হয়ে উঠবে। তাই নিজেকে মুক্ত করতে হলে আজ থেকেই অভ্যাস করতে হবে, ক্ষমা করার অভ্যাস, ভালোবেসে ছেড়ে দেওয়ার অভ্যাস এবং প্রতিটি মুহূর্তে ঈশ্বরের ওপর ভরসা রাখার অভ্যাস। মৃত্যুর আগে প্রতিটি মানুষের সবচেয়ে বড় উপলব্ধি হওয়া উচিত এই যে আমরা কেউই এই জগতের মনিব নই, আমরা কেবলই এক যাত্রাপথের যাত্রী।
সব হারিয়েও যেই মানুষ ঈশ্বরের স্মরণে শান্ত থাকতে পারে, সেই তো আসল বিজয়ী। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়া অর্থ হলো নিজের সমস্ত অহংকার আর সংশয়ের বিসর্জন দেওয়া। আর যখন সেই বিসর্জন ঘটে, তখন জীবনের সমাপ্তিতেও কোনো করুণ ট্র্যাজেডি থাকে না। তা হয়ে ওঠে অনন্তের আলোয় মিশিয়ে যাওয়া এক অপূর্ব শান্তিময় উৎসব। একটা আলোয় মিশে যাওয়া শান্তি।